গত কয়েকদিন আগে দেখলেন না, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি, উনি একটা ইসলামিক ইনস্টিটিউট চালু করতে গিয়ে বলে ফেললেন যে সারা বাংলাদেশে নামাজে এবং দোয়াতে বিদআতে সয়লাভ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারতেছেন? এই তথ্য প্রযুক্তির যুগে এসে এখন আমাদের অনেক যুবকরা আছে, জানতে গেলে এখন আর ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে না, ভালো কোনো হক্কানি আলেমের কাছে দ্বারস্থ হয় না, আশেপাশের একজন হক্কানি পীর বুজুর্গের দ্বারস্থ হয় না। এই মোবাইল আছে একটা, এর মধ্যে আছে গুগল মুফতি, গুগল বক্তা, গুগল ইমাম, গুগল খতিব, গুগল পিসা, আর এখন বেরিয়েছে চ্যাটজিপিটি। ঠোকা একটা মারলেই বা সব কিছু একের পর এক চলে আসে। কিন্তু এটা এখনো বুঝতেছে না আমাদের যুবক তরুণ যারা আছে, এর মধ্যেও সীমাবদ্ধতা আছে, এটারও একটা লিমিট আছে। কথা ঠিক না বেটি? এই চ্যাটজিপিটি, গুগল আজকে মানুষকে কোথায় নিয়ে গেছে, কোন জায়গা পর্যন্ত পৌঁছে গেছে আপনি চিন্তাও করতে পারেন না। গত কয়েকদিন আগে দেখলেন না, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি, উনি একটা ইসলামিক ইনস্টিটিউট চালু করতে গিয়ে বলে ফেললেন যে সারা বাংলাদেশে নামাজে এবং দোয়াতে বিদআতে সয়লাভ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারতেছেন? ধর্মীয় বিষয়গুলো গ্রহণ করার ক্ষেত্রে মানদণ্ড কোথায় গেছে? একজন সেনাবাহিনীর প্রধান কিভাবে বলতে পারে যে নামাজে এবং দোয়াতে বিদআতে ছেয়ে গেছে? এখন এই বিদআত যারা ফিরি করে তারা কারা আমরা ভালো করেই জানি। যারা এই বিদআত যে কোনো কিছুতে ফেরি করে বেড়ায়, এরা সারা বাংলাদেশে সর্বোচ্চ হইলে 5 থেকে 10% হবে, বাদ বাকি 80 থেকে 90%ই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের হানাফি মাযহাবের অনুসারী। কথা ঠিক না বেটি? আমি কি বুঝাইতে চাইছি? আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেন হতাশ হচ্ছেন? কেন পেরেশানিতে পড়ছেন? আমরা আছি তো, আমাদের মুরব্বীরা যাদের কাছ থেকে দিন শিখেছেন, আপনারা তাদের দিকে একটু তাকান না ভাই। তারা কারা ছিলেন? আমাদের আশেপাশে অনেক হক্কানি পীর বুজুর্গরা আছে না নাই? এখনো আছে না নাই? ওনাদের থেকে কি আমরা খুব বেশি দিন শিখে ফেলেছি? আপনার কাছে কি মনে হয়? আজও পর্যন্ত এত বিদআতের ফতোয়া, মাজার জিয়ারতকে পূজার নামে ফতোয়া, কত ফতোয়া, এত কিছুর পরেও কি আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর মুখলেস বান্দা যারা, তাদের মাজারে কি মানুষের যাতায়াত কমেছে না বেড়েছে? তো বলছিলাম যে আমরা আমাদের যেই ফাউন্ডেশন, আপনি যদি আপনার বাড়িতে ঘর ওঠানোর জন্য ফাউন্ডেশন বুঝেন তো? অবশ্যই বুঝেন। কেমন বুঝেন? আপনার ঘরে ডিজাইন করার জন্য, আপনার ঘরে স্থিতিশীল কত বছর পর্যন্ত হবে, এটার জন্য একজন দুইজন না, অনেকজন ইঞ্জিনিয়ার এনে পরীক্ষা নিরীক্ষা করেন, মাটি পরীক্ষা করেন, আশপাশের সব কিছু পরীক্ষা করেন। আমার কলিজার টুকরা দিনী ভাইয়েরা, সুন্নি মুসলমানেরা, আল্লাহর ওলির ভক্তপ্রেমিক, যে নবী আমাদের জন্য কাঁদতেছেন, ওনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওনার দুনিয়াতে জীবদ্দশায় থাকাকালীনও কোনো টেনশন ছিল না। উনি চাইলেই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি টাকাওয়ালা হতে পারতেন, পয়সাওয়ালা হতে পারতেন, সবচেয়ে বড় ধনী হতে পারতেন না? উনি চাইলেই আঙ্গুলের ইশারা দেওয়ারও প্রয়োজন ছিল না। ওনার মনটা যদি চাইতো, উহুদের ময়দান এত ভয়াবহ হতো না, বদরের প্রান্ত এত ভয়াবহ হতো না, একটা কাফের মুশরিকের এমন দুঃসাহস হতো না। আল্লাহর হাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটু বাক্য ওনার বিরুদ্ধে বলবে সাধ্য ছিল? আল্লাহকে বারবার আল্লাহর হাবিবকে জিবরিলের মাধ্যমে জানাইছে, আমার দোস্তকে গিয়ে বলো না, উনি চাইলেই আমি এই মুহূর্তে ধ্বংস করব। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী চায় না, বুঝেননি কথা? আমার নবী চায় না যে উনি যাদের কাছে দিন প্রচার করতেছেন ওনারা ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কয়, আমার দোস্তের জন্য না সবকিছু, আমার দোস্তের গিয়ে বলো না, যদি উনি শুধুমাত্র চায় এই মক্কার কুরাইশদেরকে একটু ইশারা দেব, সব মেসাকার করে দেব। আমার নবী কি চাইছে?
আল্লাহর হাবিব রাসূল করিম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার যখন অফার আসছে, বারবার যখন বলতেছে, জিবরিল এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানে আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বদরের প্রান্তরে কাফের মুশরিকেরা আপনার বিরুদ্ধাচরণ করেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে আপনার নূরের দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আপনি যদি এই মুহূর্তে চান, গোটা উহুদের ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাটির সাথে মিশিয়ে দিবেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল, তুমি কি বলো? আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। রে জিবরিল, আমাকে যারা অত্যাচার করছে, নির্যাতন নিপীড়ন করছে, তারা আমারে চিনে নাই, বুঝে নাই। তারা যদি আমারে চিনতো, বুঝতো, জানতো, তাহলে আমার নূরের দুইটা দাঁত শহীদ করে দিতে পারতো না। এই ছিল আমার নবীর চরিত্র। কিন্তু আল্লাহ বারবার তার হাবিবকে বলছেন, দোস্ত হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আপনি চাইলেই আমি সবকিছুকে মাসাকার করে দেব। আপনি শুধু চান। আমার নবী কি চাইছেন? চান নাই। কিন্তু আমার ভাইরা, আল্লাহর হাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জীবনের কোনো চাওয়া ছিল না, কোনো পাওয়া ছিল না। এই দিন দুনিয়ার কোনো ভোগ বিলাস আল্লাহর হাবিব চাইলেন না। শুধুমাত্র একটা জিনিসই চাইলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা মানব জাতিকে এই দুনিয়ার জঞ্জাল থেকে রক্ষা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত দিয়ে এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত অতিক্রম করে গোটা মানব জাতি যাতে আবাদুল আবাদ পর্যন্ত শান্তির নিবাস জান্নাতি হয়ে যেতে পারে। সুবহান সুবহান। আর কোনো চাওয়া নাই। চাওয়া কয়টা? একটা। বলেন, আমার নবীর চাওয়া কয়টা?